নমস্কার বন্ধুরা, শৈলম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি কচু বাগানে চলে এসেছি। কচুর ডাঁটা আমি কেটে নিচ্ছি। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। এর জন্য আমি কচুর ডাঁটা বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এখন এগুলি আমি কেটে নেব। দেখো কিভাবে কাটতে হয়। কচুর ডাঁটা পাতা প্রথমে আলাদা করে নিয়েছি, তারপরে ডাঁটার উপরে স্কিনটা আমি এইভাবে টেনে টেনে বের করে ফেলে দেব। তারপরে কচুর ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কচুর ডাঁটা কাটার সময় যদি হাত চুলকায় তাহলে তোমরা একটি গ্লাভসের সাহায্যে এই ডাঁটাগুলো কেটে নিতে পারো। তবে আমার এখানে কচুর ডাঁটা কাটলে হাত চুলকোয় না, তাই আমি এইভাবেই কেটে নিচ্ছি। ডাঁটাগুলো আলাদা করে কেটে নেবো এবং শাকগুলো আলাদা কেটে নেবো। দেখে নিতে হবে ডাঁটার মধ্যে কোনো ময়লা আছে কিনা। ময়লা থাকলে আগে ভালো করে কাপড়ের সাহায্যে এগুলি পরিষ্কার করে নিতে হবে। দেখো, ডাঁটাগুলো কেটে নিলাম এবং পাতাগুলো আমি ভালো করে দেখে নেব যে সামনে পিছনে কিছু নোংরা আছে নাকি। সেইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে পাতাগুলো এইভাবে কাটবো। এইভাবে সমস্ত কচুর শাক এবং ডাঁটা আমি কেটে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাক খেতে অসাধারণ লাগে। এই কচুর শাক রান্না করা খুবই সহজ এবং খুব কম তেল এবং মশলায় এই রান্নাটি করা যায়। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে যারা নতুন গৃহিণী আছো কচুর ডাঁটা কেটে নেবে। কচুর ডাঁটা পাতা কেটে নেওয়ার পর খুব সাবধানে এগুলি ধুয়ে নিতে হবে। দেখো, এইভাবে কচুর ডাঁটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি কচুর ডাঁটা কোনো ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে রান্না করি, অনেকে আবার ভাপিয়ে নেন, ভাপিয়ে নিয়ে রান্না করেন। দেখো, কচুর ডাঁটার সাথে কচুর পাতাগুলো আমি কেটে নিচ্ছি। কচুর শাক খাওয়া অত্যন্ত ভালো, এতে ফাইবার প্রচুর পরিমাণে থাকার জন্য কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। দেখো, ইলিশের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে এগুলি এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। আজকের রান্নায় একটু কালো জিরে পরিমাণ বেশি দিতে হয়। এর মধ্যে একটি তেজপাতা দিলাম আর দিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে এবং ধনে বাটা। এই বাটা মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই জল ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যখন কচুর ডাঁটাগুলো কমে আসবে সেই সময়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এর মধ্যে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি হাই হিটে রান্না করব। এতে শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং শাকের মধ্যে থাকা জলও অনেকটা কমে আসবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যতক্ষণ না শাকের জল কমে আসে ততক্ষণ আমি এটি রান্না করে নেবো। দেখো, ঢাকা খুলে আবার উল্টে পাল্টে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। যেহেতু এই কচুর শাক আমি জল না দিয়ে সিদ্ধ করছি, তাই জন্য বারবার ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে। এইভাবে কচু শাক রান্না করা খুবই সহজ। দেখো, জল অনেকটাই কমে এসছে এবং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি লবণ দিয়ে দিলাম। এখন দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নেড়ে
রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। তেঁতুল গলা জল বা লেবুর রস দিলে গলা একটুও চুলকবে না বা গলা ধরবে না। এখন বারবার করে নেড়ে দিতে হবে। এখন হাই ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। তার জন্য বারবার করে নাড়তে হবে, নাড়লে নিচে পোড়া লেগে যাবে। এইভাবে রান্না করার পর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এখন আমি ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাথাগুলো আমি টুকরো করে ভেঙে দেবো না, যেহেতু ছোটরাও এই ইলিশ মাছের দিয়ে কচুর শাক খাবে, তাই জন্য মাথাগুলো গোটা অবস্থাতেই আমি রান্না করব এবং পরিবেশনের সময় মাথাগুলো ভেঙে দিয়ে পরিবেশন করব। মাথাগুলো আগেই ভেঙে দিলে গোটা শাক কাটা হয়ে যাবে, তা খেতে অসুবিধা হবে। তাই আমি ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবেই আমি কচু শাক রান্না করে থাকি। এখন বারবার করে একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।